ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল সকলকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দিনটা তোমাদের ভালো কাটুক। আর সামনে পুজো, পুজোর দিনগুলো তোমাদের ভালো কাটুক সেই কামনাই করি। তো সকালবেলায় উঠে কাজকর্ম করে নিয়েছি, স্নান করে নিয়েছি। আর অনিশ উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি। তো ওর তো স্কুল ছুটি আজকে মহালয়া। পড়াতে বসেছিলাম। আর সকালে টিফিনে হয়েছে ঘুগনি মুড়ি, আমি খেয়ে নিয়েছি আর অনিশকে খাওয়াচ্ছি। তো ঠিক আছে, তোমরা সারাদিনের ভিডিওটা দেখতে থাকো, ব্লগটা আশা করছি ভালো লাগবে। অনিশকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই যে বললাম না মুড়ি ঘুগনি হয়েছে, তো আমি এই দেখো খেয়ে নিয়েছি মুড়ি ঘুগনি। আর অনিশের জন্য এটা নিয়েছি বাটিতে। তো ও খাবে না করছে, জানি না, আমাকেই খেতে হবে। তো এই যে ওকে পরিয়ে নিই, তারপর পড়ানো হয়ে গেছে। আমি এসছি দেখো রান্নাঘরে, চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, আলু ভাজা আর এই হয়ে গেছে। আর এদিকে পোলাও বসে গেছে। তো পোলাওটা খুব টেস্টি হয়েছিল। আর এই দেখো তোমাদের দাদাভাই আর অনিশ বসেছে মহালয়া দেখতে। সকাল থেকে ও মহালয়া দেখতে পারেনি। মাম্মা মহালয়া দেখবো, মাম্মা মহালয়া দেখবো। বললাম ঠিক আছে চল মহালয়া দেখবো। আর এদিকে পোলাও হয়ে গেছে, সেই জন্য সবাই আমরা টেস্ট করছি পোলাওটা। তোমাদের দাদাভাইকে দেওয়া হয়েছে, দাদাভাই বললো খুব সুন্দর হয়েছে। আর অন্য স্টাইলে আজকে পোলাওটা বানানো হয়েছে, রাইস কুকারে বানানো হয় অন্যদিন। আর আজকে এই দেখো, তারপর তোমাদের দাদাভাই চলে এসছে। আমি পোলাও নিচ্ছি, তখন নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই, যে ও তুমি চুরি করে খাচ্ছ। আমি বললাম না না, তোমাদের টেস্ট করা হয়েছে, আমিও তো একটু টেস্ট করবো, তাই না বলো? তো ওই জন্য আমি গরম দেখো হাঁড়ি থেকে নিয়ে নিয়েছি। আহা, বেশ ভালোই লাগলো খেতে। আর চিকেনটা দেখো বসানো হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছিল চিকেনটা, একটু দই টই দিয়ে। তারপর আমি বসে পড়েছি অনিশের জন্য একটু মৌসুম্বি রস বানাবো। আর আমাদের জন্য এই যে বাতাবি লেবুটা কাটতে বসে গেছি। বেশ ভালোই কিন্তু মিষ্টি ছিল বাতাবি লেবুটা, জানো তো। খুব তোমরাও আসো, খেয়ে যাও বাতাবি লেবুটা। আমি কাটছি, বেশ রেডি করব বিট লবণ দিয়ে একটু। তারপরে এই দেখো অনিশ দেখো কি করছে, দেখেছো? অনিশ আবার হাত দিয়ে ধরবে, যে মাম্মা দাও আমি রসটা চিপি। ওর চোখ জ্বলবে না বলো? তখন আমি তো একটু তাকালাম ওর দিকে, যে না ওইরকম করিস না। কিছুতেই শোনে নাকি, তাই কি আর করবো। আর এই লেবুগুলো হচ্ছে আমাদের বাড়ির বলতে আমার ওই বাড়ির, বাপের বাড়ি। তো বাপি নিয়ে এসেছিলো লেবুগুলো। আর দেখো কি সুন্দর মহালয়া দেখছে অনিশ বসে বসে। কি আর করব, বাড়িতে অনিশ শুয়ে আছে, আমরাও তার সাথে সাথে দেখছি, অনিশ দেখছে বলে। আর দেখো ওদের নাচ দেখে অনিশেরও একটু নাচতে ইচ্ছা করছে, যে আমিও একটু নাচ করে নিই। তো তারপরে দেখো সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবারে আমাদের দুপুরবেলা লেবু কেটে খাওয়া হয়ে গেল, অনিশের স্নান টান করানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এইবারে দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো পোলাও, মাংস আর আছে রায়তা, স্যালাড, এগুলো দিয়েই আমাদের আজকে দুপুরটা বেশ জমেই যাবে। তো মহালয়ার দিন বলে কথা, একটু ভালো মন্দ না হলে হয়। আর বাচ্চাদের জন্য তো একটু লাগেই, তাই না বলো? তো আমি রেডি করে নিচ্ছি সব কিছু। সব দিদিভাই আছে, দিদিভাইও রেডি করছে। আর এই দেখো আমি চিকেন লেগ পিসটা নিয়ে নিয়েছি কিন্তু খাওয়ার জন্য, বেশ ভালোই হয়েছিল খেতে। তোমরাও চলে এসো কিন্তু আমাদের বাড়িতে রান্নাগুলো খেতে। আর অনিশ দেখো চিকেনটা নিয়ে তার মধ্যে দই মাখিয়েছে, কীভাবে কি করছে, কি অবস্থা ওর খাওয়া বলে কথা। ও হচ্ছে কি খায় না কেউ বলতে পারবে না, এমনই অবস্থা। ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তোমাদের দাদাভাই বসেছিল এইদিকে, তোমাদের দাদাভাইকে আর দেখানো হয়নি। তো দাদাভাই ভিডিওটা করেছে। তারপর দুপুরে এই যে চলে এসেছি আমরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে শুতে চলে আসলাম আমি আর অনিশ। তোমাদের দাদাভাই এখন টিভি দেখছে। কি গরম দেখো, ঘেমে গেছি পুরো।
এত গরম আমরা শুতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো কি গরম, ঘেমে গেছি খুব। তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করলাম। আর এই যে আমি একটু সবজি কেটে নিলাম, সবজিগুলো কাটা হয়ে গেছে, সবজিগুলো কেটে আমি ফ্রিজে রাখছি, কেননা পরের দিন সকালবেলায় রান্না শুরু করতে হবে, তাই না বলো? রান্না খুব অসুবিধা হয়ে যায় কাটা বাছা না থাকলে, তো ওই জন্যই আমি আগের দিন কেটে বেছে রেখে দিই। তারপর এই যে তোমাদের দাদা ভাই তো চা খেয়ে নিয়েছে, আর আমি বসবো। আমার চা তো পুরো জল হয়ে গেছে দেখো। আমি বলেছি না এমনিতে আমি চা খেতে ভালোবাসি না, তো এক এক সময় কী হয় তোমাদের দাদা ভাইয়ের যদি বানাই তো তখন একটু বানিয়েই নিই, আর কিছু করার নেই, যে ঠিক আছে আমিও একটু খাই সেই জন্য। আর ওই দেখো এখন বাজে রাত 10টা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট। রাত 10টা বলতে 10টা 15, দেখছো রাত 10টা 15 বাজে। এখন তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি একটু গেটে, চাবি গেটে পাঠিয়েছি, কেন দেখো বাইরে কত অন্ধকার। ইচ্ছা হলো একটু আইসক্রিম খাবো, সেই জন্য একটু খাটাতে ইচ্ছা করলো যে যাও মহালয়ার দিনে একটু খাটো, খেটে বউকে খাওয়াও। দেখো চলেও এসছে কিন্তু তোমাদের দাদা ভাই। দেখো কি নিয়ে এসছে, দেখো আইসক্রিম নিয়ে এসছে। তো আমরা সবাই মিলে এখন আইসক্রিমটা খাবো, তোমরাও চলে এসো কিন্তু আইসক্রিমটা খেতে। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে, গল্প হবে। তো তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই হাসি খুশি থেকো। আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আবার ভালো ব্লগের জন্য অপেক্ষা করো। এই ব্লগটা তো তোমরা যারা দেখলে পুরোটাই, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, সারাদিন তো খালি খাওয়া খাওয়া আর খাওয়া। এই দেখো আমি আইসক্রিম খাচ্ছি আর তোমাদের দাদাভাই ভিডিও করছে। তো বলো, রাত 10টার সময় খাটাতে ইচ্ছা হলো একটু তোমাদের দাদাভাইকে, সেই জন্যই বললাম যে যাও একটু গিয়ে আইসক্রিমটা নিয়ে আসো। মহালয়ার দিনে এইটুকু বউয়ের জন্য করবে না? রাত 10টা বাজে তো কী হয়েছে, তাই না বলো? তো বাই বাই।